আপনার নিজের জন্য কি ৬টা মাস সময় হবে? একবার ভেবে দেখুন, শুধু ৬ মাস, খুব বেশি না। এই ৬ মাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য সময় দেবেন। কি করবেন এই ৬ মাসে? নিজের স্বপ্ন পূরণ করবেন, নিজেকে নতুন করে গড়ে তুলবেন। আমরা প্রায়ই বলি সময় পাই না, কিন্তু সত্যি কি সময় পাই না? নাকি সময়টাকে কাজে নষ্ট করি যেগুলো আমাদের জীবনে অপ্রয়োজনীয়, যা থেকে আমাদের জীবনে কিছুই যোগ হয় না? ফালতু আড্ডা, অর্থহীন দুশ্চিন্তা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ক্রল করা, এসব বাদ দিলে দেখবেন আপনার হাতে কত সময় পড়ে থাকে। ৬ মাসের জন্য একটা নতুন পরিকল্পনা করি। এই পরিকল্পনা যদি মেনে চলতে পারেন, ৬ মাস পর আপনার জীবনে একবারে অন্যরকম হয়ে যাবে। ফালতু আড্ডাকে না বলুন। বন্ধু ফোন দিয়ে বলল, চল টোটো করে আড্ডা দিই, আপনি জানেন সেই আড্ডা কোনো কাজের কথা উঠবে না, শুধু সময় নষ্ট। এখন কি করবেন? বিনয়ের সঙ্গে বলুন, না রে ভাই, আজ পারবো না। প্রথমে কঠিন লাগবে, কিন্তু একবার চেষ্টা করে দেখুন। প্রতিবার না বলে বলে না বলাটা অনেক সহজ হবে। যখন দেখবেন আপনার সময়টা সৃজনশীল কাজে যাচ্ছে, তখন গর্ব অনুভব হবে। নিজের স্বপ্নটাকে গুরুত্ব দিন। আপনার ওপার কোনো স্বপ্ন আছে, তাই না? হয়তো একটা বই লেখার, নয়তো কবিতা আবৃত্তি করার, নয়তো জব করার, ব্যবসা শুরু করার। কিন্তু দিনের শেষে সময় ও এনার্জি না থাকায় সেটাকে দমিয়ে রাখেন। এবার সেই স্বপ্নের দিকে সময় দিন। ছোট ছোট অংশে ভাগ করে কাজ করুন। ৬ মাস পর যখন দেখবেন আপনার কাছে এগিয়ে গেছে, তখন নিজেকে ধন্যবাদ দেবেন। যে পরিবেশ আপনাকে গ্রহণ করতে দেয় না, তার থেকে বেরিয়ে আসুন। আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সবসময় শুধু নেগেটিভ কথা বলে, আপনাকে হতাশ করে, কিংবা এমন পরিবেশ যেখানে বাস করে শুধু সময়ই নষ্ট হয়। এই ৬ মাস তাদের থেকে দূরে থাকুন। নিজেকে এমন মানুষের সাথে যুক্ত করুন যারা আপনাকে উৎসাহ দেয়, অনুপ্রাণিত করে। দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নিন। দিনের কাজগুলো একটা তালিকা করুন। সকালে ভাবুন আজ কি কি করব, আর সেটা সময় মতো শেষ করুন। রাতে শেষ যখন দেখবেন আপনার সব কাজ শেষ হয়েছে, তখন একটা আত্মবিশ্বাস জন্মাবে, আর সেই আত্মবিশ্বাস আপনাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে। নিজের শরীরের যত্ন নিন, এটা খুব জরুরি। আপনার শরীর যদি সুস্থ না থাকে, তাহলে কোনো কাজেই এগোবে না। প্রতিদিন অত্যন্ত আধা ঘন্টা হাঁটুন বা ব্যায়াম করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নিন। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এগুলো যতটুকু দরকার ততটুকু ব্যবহার করুন। এই ৬ মাসে ঠিক করুন দিনে ১ ঘন্টায় বেশি এদের পিছনে সময় দিবেন না। এই সময়টাকে বরং কিছু শিখতে ব্যয় করুন। প্রতিদিন নতুন কিছু শিখুন। ন্যূনতম শিক্ষা মানে অনেক। নতুন কিছু শেখা মানে নতুন দরজা খোলা। ৬ মাসের জন্য একটি পরিকল্পনা করুন। প্রতিদিন একটা নতুন স্কিল শেখার চেষ্টা করুন, হয়তো কুকিং কিংবা ভাষা।
6 মাস পর দেখবেন আপনি নিজেই একটা সম্পদে পরিণত হয়েছে। ভাবুন তো 6 মাস পর আপনি কোথায় দাঁড়াবেন। 6 মাসে খুব বেশি নয়, এই সময়টা যদি ঠিকমতো ব্যবহার করেন 6 মাস পরে আপনার জীবনে একদম নতুন মন নিবে। আপনি হয়তো স্বপ্নের একদম কাছে পৌঁছে যাবেন। জীবনটা ছোট্ট, কিন্তু আমরা এই ছোট্টকে আরো ছোট্ট করি অপ্রয়োজনীয় কাজে। 6 মাসের জন্য নিজের হাতে নিয়ন্ত্রণ নিন। নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের ভবিষ্যতের জন্য সময় দিন। 6 মাস পর যখন নিজেকে জায়গায় দেখবেন তখন একজন বদলে যাওয়া মানুষকে দেখবেন, আর সেই মানুষটা হবেন আপনারই আপডেটেড ভার্সন। তো এই 6 মাসের যাত্রা শুরু করবেন কবে? আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়তোবা আজ থেকে শুরু হতে পারে।